সঙ্গে নিয়ে সুরধুনি তীর আলো করে ভাবে প্রেমে বিভোরে হয়ে হরিনামে করছেন। গৌর হরির ভাব আস্বাদন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, এ রাধাম হন বহু একটালি চিত অভিলাষই রে, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না, আমি চাইলেও চাইতে পারি, চাইলেও দিও না, আমি চাইলে চাইতে পারি, চাইলেও দিও না। একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি উত্তর দেবে? কথা কও না কেন? আচ্ছা, তোমরা সবাই মন্দিরে, ঠাকুর মন্দিরে যাও তো, প্রণাম করো তো? এমনি ঠাকুর ঘরে তোমাদের বাড়িতে সবার ঠাকুরের সিংহাসন আছে? ভক্তি করো, পূজা করো, সব তো ঠিক আছে। আচ্ছা, যখন ভক্তি করো, এমন কোনো দিন বাদ গেছে যেই দিন ঠাকুরের কাছে কিছু না চেয়ে ভক্তি করেছ? ভক্তি পরে, আগে ঠাকুর ঘরে যাওয়ার আগে লিস্ট তৈরি করে, আজকে এগুলো চাইবো। বাড়ি চলে যাচ্ছ? এই লাল শাড়ি, দাঁড়াও 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 দাঁড়াও, বাড়ি যাচ্ছ? দয়া মায়া নাই, মা মা বলে ডাকছি, সৎ মা নাকি উঠে উঠে চলে যায়? যে আজকে যুগল দেখে না যাবে তার বাড়িতে ঝগড়া হবে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ঝগড়া হবেই বাড়ি গেলে, মিলিয়ে নাও। যে আজকে যুগল দেখে না যাবে তার কপালে দুঃখ আছে। এত রাত্রেবেলা দিয়ে যে আমি কি করব? যে আজকে যাবে, ভগবান রাস্তা যেন খুঁজেই না পায়, ঘুরে ঘুরে আবার এখানেই আসবে। হ্যাঁ, কি বলছিলাম? কিছু না চেয়ে কখনো ভক্তি করেছি ঠাকুরের কাছে? প্রণাম আমরা পরে করি। ভক্তি আমরা পরে করি, আগে লিস্ট তৈরি করি। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা তো দিতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাও না? চাই না। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, দুর্গা 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 দুর্গা, পাশ করিয়ে দিও, পাশ করিয়ে দিও, পাশ করিয়ে দিও। সম্বন্ধ এসছে, মেয়েকে দেখতে এসেছে, হয়ে যাক, আমার মেয়ের বিয়েটা হয়ে যাক গো ঠাকুর, ঠাকুর ঠাকুর। ছেলে চাকরির পরীক্ষা দিবে, ঠাকুর চাকরিটা পাইয়ে দিও। আবার শুধু তাই নয়, চাওয়ার সাথে সাথে আবার যুক্ত করে দেবে একটা কথা, ঠাকুর আমার ছেলের চাকরিটা পাইয়ে দিও, তোমাকে আমি 1 বাক্স লাড্ডু দেব, 1 কেজি বাতাসা দেব। নিজেরা তো লোভী, জন্মের লোভী, আবার ভগবানকে লোভ দেখায়, এটা দাও এটা দেব, এটা দাও এটা দেব। ভগবান যেন আমার বাড়ির চাকর, চাইলেই দিবে। আচ্ছা ভক্তমণ্ডলী, কোনোদিন ঠাকুরকে ভক্তি করে প্রণাম করে আমরা
আমরা এটা কখনো চেয়েছি কি? গৌর হরি, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তোমাকে চাই। বলি কি, তোমার থেকে চাই, তোমাকে কোনোদিনও চাইনি। আজকে পদকর্তা রাধামোহন দাস বলছেন, ওগো এতদিন তো অনেক কিছু চাইলে, যা চেয়েছো সব ছোটখাটো জিনিস, আজকে আমি শিখিয়ে দিচ্ছি, চাইতে হলে বড় কিছু চাইবে, এমন কিছু চাইবে যার পরে আর কিছু চাওয়ারই থাকে না। বারবার চাইবো কেন মা, একবারে চাইবো, তাই না? চাইতে বারণ করছেন না, চাও, কিন্তু কি চাইবে? সবাই গৌর হরির চরণে প্রণাম করে প্রার্থনা করবে। আমার সাথে সবাই বলো হাত জোর করে, ওহে গৌর হরি, এতদিন তো কত বিষয় বাসনা তোমার কাছে চেয়েছি, আজকে একটি জিনিস চাইছি, তুমি আমায় ফিরিয়ে দিও না, এটা দিও, এটা যেন তুমি আমায় দিও। কি দেবে? আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। একটা জিনিস চাই, তোমরাও চাইবে আমার সঙ্গে, প্রভু আমি একটা জিনিস চাই, এটা তুমি আমাকে দিও, শুধু তোমার চরণ সেবা দিও, আর কিছু দিও না, সেবা দিও, আর কিছু চাই না, চরণ সেবা দিও, আর কিছু চাই না, শুধু তোমার চরণ সেবা দিও, আর কিছু চাই না, এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না, এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না, শুধু তোমার চরণ সেবা দিও, হরি হরি সেবা দিও, সেবা দিও, তোমার সেবা দিও, তোমার সেবা দিও, আর কিছু চাই না। এ রাধা মোহন পহুচিত অভিলাষ হই, সই চরণ যেন পাই, এ রাধা মোহন পহু চরণ যেন, চরণ যেন পাই গো, এ রাধা চরণ যেন, চরণ যেন পাই, এ রাধা যেন ও পাইলে, রাধা মোহনে কহে, চরণ যেন পাইলে, রাধা মোহনে কহে, চরণ যেন পাইলে, রাধা तेरे 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 दादा तेरे 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 दादा तेरे तेरे दादा तेरे 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 खटा गने खटा तेरे खटा गोदी गने झा खटा गोदी गने तेरे खटा गोदी गने झा खटा गोदी गने तेरे 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 दादा तेरे 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 दादा तेरे तेरे दादा तेरे 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 खटा गोदी गने तेरे खटा गोदी गने झा खटा गोदी गने तेरे खटा गोदी गने झा
जिन धैया ताकट नाक तिन दौकट नाक जिन धैया ताकट नाक तिन धैया झाकट झाकट तिक तक तरकट ताकट ताक तक तरकट तिक झा तट तट खट तट घेर घना রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছো না, লজ্জা করছে না, পাশের লোক দেখে ফেলবে। কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস। এই ভয়ে তুলছো না, হাত তুলতে হবে, কিছু করার নাই। পুলিশ যখন পিছনে বন্দুক ধরে কি করে হাত তোলে না? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর গৌর গোবিন্দের সামনে হাত তোলা মানে আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ। ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। हरि बोल। मैं शाम शाम কে বলেছে, কে বলেছে কীর্তনে নাচা যায় না? দেখছো কি সুন্দর নাচছে, তোমরাও নাচতে পারো। যার যা ইচ্ছে হবে জায়গায় দাঁড়িয়ে নাচো, সবাই মিলে দুই বাহু তুলে। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमित जाने। वृंदावन महिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन को प्रेम पहचाने। আমি নাচ শিখিয়ে দেবো, নাচ শিখিয়ে দেবো। হাত উপর করো সবাই, হাত উপর করো। ভালো লাগছে? আগে বলো ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। তোমাদের এখানে পয়সা দিতে বলেছে কেউ? আমরা চেয়েছি টাকা দাও, চেয়েছি? চাইনি তো, তা হাত তুলতে এত কিপটেমি করছো কেন? চাইবো না মা, কেউ টাকা চাইবে না, কেউ তোমার সম্পত্তি চুরি করবে না। তবে হ্যাঁ, কীর্তনের পর কীর্তনিয়াকে দক্ষিণা দিতে হয়, সেটা তোমাদের ব্যাপার, না দিলে ফল হয় না। কাদের কাদের হাত আছে দেখি উপর করো, কি সুন্দর লাগছে, উপর করো সবাই।
তাদেরকে দেখে পিছনের লোকরা ফলো করে, তাই না? তো তোমরা ভালো না, তোমরা ভালো স্টুডেন্ট হয়েছো, তোমাদের হাত তোলা দেখে তবে তো ওরা তুলবে। সবাই উপর করো। যারা ভালো স্টুডেন্ট হয় তারা সামনে বসে, তোমরা সামনে বসেছো, তোমাদের দায়িত্ব বেশি। উপর করো, হাত উপর করো সবাই। এবার আমি যা বলবো তোমরা আমার সঙ্গে বলবে, কেমন? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 রাধে। কেউ বলছে না রাধে রাধে, শুনতে পাচ্ছি না রাধে রাধে, জোরে বলো রাধে রাধে, জোরে বলো। গলা ছেড়ে আরো জোরে। যারা চলে গেল ওরা যাতে টের পায়, হুচ্চিটা কি ওইখানে? সবাই মিলে জোরে বলবে, আমি যাতে শুনতে পাই, আমি কানে একটু খাটো। বলো রাধে রাধে রাধে। এই তোমরা বন্ধ করো তো, এরা কি শিখেছে একটু দেখি এতক্ষণ ধরে। রাধে রাধে, এ বলছে রা, এ বলছে ধে। একসঙ্গে বলো লক্ষ্মী সোনা মা আমার, একসাথে বলো মা। আর কত মিষ্টি করে ডাকবো মা গো। হ্যাঁ, দিলীপ কাকু বলেছে যিশুদা তোমায় যেভাবে ডাকতো ওভাবে বলবে। যিশুদা আমায় কিভাবে ডাকতো? ও মা। শুনেছো তোমরা? তা আমিও তোমাদের ওভাবে ডাকি, ও মা। একটু সুন্দর করে বলো, একটু জোরে বলো। যেই গলায় তোমরা ঝগড়া করো সেই গলায় বলো রাধে 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 রাধে। এই তো শোনা যায় রাধে রাধে মানে ঝগড়া করে। রাধে রাধে, হ্যাঁ গলায় জোর আছে তার মানে ঝগড়া করে। খুব সুন্দর লাগছে একসঙ্গে রাধে 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 রাধে। আরে দেখে নিচ্ছি, বুঝলে না? অত দূর থেকে তাহলে এদিকে আসতে গেলে এদের আর আনবো কেন? তোমাদের দিয়েই কাজ চলে যাবে। এবার তালিটা দেখি কেমন। রাধে 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 রাধে, জোরসে বলো রাধে রাধে, প্রেমসে বলো রাধে রাধে। দেখি 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 হাতে তালিটা শোনা যায় কিনা দেখি। হাতে তালি দিলে
কীর্তনে হাততালি দিলে হাতে খারাপ রেখা সব ভালো হয়ে যায়, আর হাততালি না দিলে খারাপ রেখা আরো খারাপ হয়ে যায়। তাই তালি মারো, একটু জোরে মারো। রাধে 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 রাধে, जोर से बोले राधे, प्रेम से बोले राधे राधे, दिल से बोले राधे राधे, ओ वृंदावन में राधे राधे, ओ गोवर्धन में राधे राधे, ओ रिधिवन में राधे राधे, ओ राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधे राधे राधे, श्री राधे 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 राधे, श्री 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। बोलो राधे श्याम राधा रानी की। সবাই বলো রাধে রাধে। আমার গলা শোনা গেছে? ধানি লঙ্কা খাওয়া গলা বাপু, দেখলে হবে না, খরচা আছে। তোমরাও খাবা দুদিন দুটো করে প্রতিদিন ধানি লঙ্কা। এ পাড়ায় গাইবে, কাটা খাল থেকে শোনা যাবে। হ্যাঁ, বলো রাধা রানী কি। তোমরা কি ভালো গো, সত্যি বলছি খুব ভালো। তোমাদের জন্য একবার রাধে রাধে। মধুময় শ্রীধামে বৃন্দাবনে, বৃন্দাবনে ভাই কানাই আমার সখাগণ সঙ্গে নিয়ে যমুনার তীর আলো করে খেলা খেলিছেন। আমাদের পদাবলী কীর্তনে আছে অনেক বড় বড় তালের গান, যেগুলো আমাদের গাইতেই হয়, না গাইলে হবে না মা। তরকারি রান্না করতে গেলে যেমন লবণ দিতে হয়, পায়েস রান্না করতে গেলে মিষ্টি দিতে হয়, কীর্তন গাইতে গেলেও সুরতাল গাইতে হয়। তা খুব বেশি গাইবো না, তা না হলে বেশি আ আ করলে যে কটা আছে এ কটাও পালিয়ে যাবে। তবে আমাদের একটু গাইতেই হয়, একটু ধৈর্য ধরে বসবেন, কেউ কথা বলবেন না, একটুখানি গাইবো। তে ওঠতাল 14 মাত্রা। শ্রীদাম দাম ও সুদাম দাম ও আর ভাইয়া
ওই দেখো 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 বৃন্দাবনে কি হচ্ছে। সিদাম সুদাম সখাদের নিয়ে ভাই কানাই যাচ্ছে, বাজাইয়া সিংহা বেনু চলে যায় রামে কানু, বাজাইয়া সিংহা বেনু চলে যায় রামে কানু, বাজাইয়া সিংহা বেনু চলিয়া যায় রামে কানু, চলে যায় যমুনার কুলে, প্রবেশিলা যমুনার কুলে, কিবা প্রবেশিলা যমুনার। ওই দেখো নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, চলন বাঁকা বলন পাকা, নেচে 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 চলে যায়, চলন বাঁকা বলন বাঁকা, নেচে নেচে চলে যায়, চলন বাঁকা নেচে নেচে চলে যায়। ও মায়েরা, গোবিন্দের সোজা বলে কিছু আছে? যা দেখো সবটাই বেকা, দাঁড়াবে বেকা, কথা বলবে বেকা, তাকাবে বেকা, নামটা বেকা। নাম বাঁকা না? তোমরা একবার বলো রাধা, বলো পয়সা লাগবে না, রাধা বলো, রাধা রাধা বলতে কষ্ট হলো? হয়নি না? সোজা নাম না একদম রাধা, কোনো প্যাঁচ নাই। এবার বলো কৃষ্ণ। অনেকে তো বলতেই পারে না, অনেকে বলে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ নয় কৃষ্ণ, কয়ের তলায় টেরা, নাম টেরা, ও দাঁড়াবে টেরা, ও তাকাবে টেরা, ও কথা বলবে টেরা। এমনি করে বড় বড় চোখ তো, টানা টানা চোখ, তাতে আবার টেরা, হ্যাঁ তাতে আবার টেরা। তোমরা টেরা মানুষ দেখেছো মা? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। টেরা মানুষদের এটা স্বভাব। তা গোবিন্দের সবটাই টেরা, টেরা হয়ে নাচতে নাচতে শ্রী যমুনার তীরে এসে উপস্থিত হলেন। এই যে ভাই কানাই সখাগণ নিয়ে গেলেন রাজপথ দিয়ে, ভাই কানাইয়ের এই যাওয়াটা দূর থেকে একজন দেখলেন। তিনি কে? আপনারা অনেকেই শুনেছেন কীর্তন শুনতে এসে ওনার নাম। তিনি হলেন অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া, যাকে বৃন্দাবনে সকলে ডাকে বুড়ি মা। সেই বুড়ি মা দেখছেন যে গোবিন্দ সখাদের নিয়ে ওই নিধুবনের দিকে গেলেন। তা বুড়ি মা মনে মনে ভাবছেন, কানু তো গেল, এখন যদি রাধারানীকে নিয়ে যেতে পারি তাহলে কি হবে? যুগল দর্শন হবে। আর আমার একটা ইচ্ছা, যুগল দর্শন করব। তাই বুড়িমা কি করলেন? রাধারানীকে আনবার জন্য জটিলা মায়ের ভবনে যাচ্ছেন। রাধাকে করিতে সঙ্গে বড়াইও চলিল রঙ্গে, আদি রাধারে করিতে সঙ্গে রাধাকে করিতে সঙ্গে বড়াইও চলিল রঙ্গে, আদি রাধারে করিতে সঙ্গে বড়াইও চলিল রঙ্গে। একটা লাঠি থাকলে আমাকে দিবে তো, বুড়োদের লাঠি, লাঠি দেবে, লাঠি আছে কারো কাছে? লাঠি বড়াইও রাধা
সেজেছেন, আজকে বুড়ি খুব সেজেছে, একেবারে পাকা চুলে খোপা করেছে, তাতে আবার ফুল গুজেছে। ও মা, কানে আবার দুল পরেছে, বাবা মাথায় আবার সুন্দর এক কাপড়ের ঘোমটা। গোবিন্দ দর্শনে যেতে গেলে সেজে গুজে যেতে হয়, তাই না? যত সুন্দর করে সাজবে, যার জন্য সাজার মতো দেহটা পেলাম তার জন্যই তো সাজবো। হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, বড়াই চলে হেলে দুলে আমার বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। কেমন ভাবে যাচ্ছেন? বুড়ি হাতে লাঠি নিয়ে, লাঠি ছাড়া চলতে পারে না, বয়স হয়েছে তো। মনে করুন এটা লাঠি, নাই তো আর কি হবে। এই যে লাঠি চলেছেন, হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, পাকা চলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চলে খোপা বেঁধে হেলে বুড়িমা এসেছেন কোথায়? জটিলার বর ভবনে, তার ঘরেই তো রাধারানী থাকে। জটিলা মায়ের ঘরের বৌমা না রাধারানী? তা জটিলা মায়ের কাছে এসেছেন, এসে দেখছেন মা বেটি দুহুজনে, মানে জটিলা কুটিলা দুহুজনে কি করছে জানো? বৌমার নামে নিন্দা করছে। কুটিলা বলছে, বউ ও মা, তুই তো ঘরে বসে থাকিস, কানেও কম শুনিস, মরণ হয়েছে আমার। ঘাটে গেলে পাড়ায় গেলে সবার মুখে একই কথা, জটিলার ঘরের ভাবে দেখ জটিলে, আমি তোর কাছে এসেছি তোর ভালোর জন্যই, আমি তো সবসময় তাদের মঙ্গল চাই। শোন, আজকের দিনটা খুব ভালো দিন। আজকের দিনে যদি কোনো সধবা রমণী নিধুবনে গিয়ে ভবানী পূজা করতে পারে, তার পূর্বপুরুষ স্বর্গে বাস করে আর তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই জটিল, তোর ঘরে যে সুন্দরী বৌমা আছে ওকে আমার সঙ্গে দিয়ে দে, আমি নিয়ে যাই সঙ্গে করে পুজো করিয়ে দিয়ে আসি। জটিলা মা বললেন হবে না। কেন হবে না? হবে না, বউকে ছাড়া যাবে না। কেন, কি হয়েছে? আরে তুমি জানো না আমাদের ঘরের বউ ঘর থেকে আজকাল বেরোতেই পারে না। কেন, কি হয়েছে? আরে আছে বৃন্দাবনে একটা ডেপো ছোড়া, ও বড় সাংঘাতিক ছোড়া, ও স্বভাব ভালো না। আমাদের ঘরের বউ ঘর থেকে বেরোলো সঙ্গে সঙ্গে থাকে। 7 নয় 5 নয়, একটা মাত্র বৌমা ঘরের মধ্যে রেখে দিয়েছি, বের করবো না, ঠিক করেছি। জটিলা মামের কথা শুনে বুড়িমা বললেন, আহা, এখানে ছোড়া কোথা থেকে এলো? তার বউ তো আমার সঙ্গে যাবে, আমি সঙ্গে করে নিয়ে যাব, পূজা দেবে, তোর ঘরের বউ তোর ঘরে আবার দিয়ে যাব, তাহলেও হবে না? ঠিক আছে মা, তোমাকে তো খুব বিশ্বাস করি, ঠিক আছে তুমি যখন এসেছো ফেরাবো না, নিয়ে যাও, তবে ঠিকঠাক পুজো দিয়েই নিয়ে এসো কিন্তু। বুড়িমা মনে মনে বলছেন, যেখানে পুজো দেওয়ার সেখানেই দেবে, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ রে, এটা উপরের কথা, হ্যাঁ হ্যাঁ পুজো দেওয়াবো বলেই তো নিচ্ছি। তার বউকে ডাক দেখি। জটিলা মা ডাকলেন, জটিলা কুটিলা শুনি, বধূরে ডাকিয়া আনি, জটিলা কুটিলা শুনি, বধূরে ডাকিয়া আনি, জটিলা কুটিলা শুনি, বধূরে ডাকিয়া আনি, সপে দিল বড়াইয়ের করে, আজ সপে দিল, আহা সপে দিল বড়াইয়ের করে, সপে দিল বড়াইয়ের করে। রাধারানীকে ডেকে এনে রাধারানীর হাতটা বুড়িমার হাতে দিয়ে, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, একটু দেখে শুনে
দেখে শুনে তোমার হাতে সপে দিল বড়াইয়ের রাধারানীর হাতটা দিলেন, এই মা নাও নিয়ে যাও, আবার সময় মতো দিয়ে যেও। বুড়িমা রাধারানীর হাতটা ধরে জটিলার ভবন থেকে বেরিয়ে এসে বলছেন, নাতনি তোমাকে কেন এনেছি বলো তো? রাধারানী বললেন, আমি জানি। কি জানো? বুড়িমা, একটু আগে তো আমার ঘরের সামনে দিয়ে বধূ গেল বাঁশি বাজিয়ে বাজিয়ে। আমি বাদিনীর ঘরে থাকি, তাই ভালো করে মুখটা দেখতে পেলাম না। জানো মা, তখন থেকেই ঘরে বসে ভাবছি, যদি কেউ আসতো, যদি কেউ একটু উপায় করত, আমি গোবিন্দ বদনে দেখতে পেতাম। ও মা, ভাবতে ভাবতেই তোমার গলা শুনতে পেলাম। আমি ঠিক বুঝেছি তুমি আমায় গোবিন্দ দর্শনের জন্য নিয়ে যাবে। বুড়িমা বললেন, বুঝেইছো যখন, দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো। আমি তো একা নই, সামনে সব আছে তোমার দলের লোক, তোমার সখী ললিতা বিশাখা সব অপেক্ষা করছে। চলো। সখীদের সঙ্গে মিলিত হলেন রাধারানী। সখী গণ সঙ্গে করি চলিলেন বিনোদিনী। 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 নিধুবন পথ ধরি যা, নিধুবন পথ ধরি যা। যায় কৃষ্ণ কথা কইতে কইতে, যায় কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ কথা কইতে কইতে, যায় কৃষ্ণ কথা কইতে কইতে। ওই কৃষ্ণ বদনে দেখবে বলে কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ বদনে দেখবে বলে যায় কৃষ্ণ কথা কইতে কইতে। নিধুবন পথ ধরি যা, নিধুবন পথ ধরি যা। কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। তোমরা যাবে তো কৃষ্ণ দর্শনে? তাহলে যাকে দেখতে যাবে তার নাম আগে স্মরণ করতে হয়। নামে তো নামই মিলে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। আমরা একটু নাম গাইব, হাতে তালি দিয়ে সবাই আমার সঙ্গে গাইবে। যাদের ঘুম পাচ্ছে তাদের কানের কাছে গিয়ে তালি মারো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাখি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই মিলে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাখি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ নামে গাইতে গাইতে সখীগণ সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে চলেছেন। রাধারানীর তো কৃষ্ণ অনুরাগ। আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আছে মা? আমাদের অনুরাগ আছে সংসারের প্রতি, বিষয়ের প্রতি। আমার বাড়ির কাজকর্ম ঠিকঠাক হবে, তারপরে সময় পেলে ঠাকুরকে ডাকবো, নইলে বাবু ওই জল বাতাসা খেয়েই তুমি থাকো, আমার অত সময় নাই। আমাদের ভগবানের জন্য সময় আছে, আমাদের সংসারের জন্য সময় আছে। সংসার মানে কি? সং মানে অভিনয়। সংসে যে অভিনয় করে না, চৈত্র মাসে হয় সংসাজা, আমরাও তো অভিনয় করছি বলো। কারো মা
সেজে, কারো বাবা সেজে, কারো মেয়ে সেজে, কারো ছেলে সেজে। দেখবেন আগেকার দিনে যাত্রা হতো, রামায়ণ যাত্রা, কেউ রাম সাজতো, কেউ লক্ষ্মণ সাজতো, হতো না? আচ্ছা, যেই লোকটা রাম সাজতো, রাম সেজে মঞ্চে উঠে অভিনয় করত, সে কি সত্যি সত্যি নিজেকে রাম ভেবে নিত যে আমি সেই ত্রেতা যুগের রাম? ভাবতো না। কিন্তু সে কি ভাবতো? আমি একজন অভিনেতা, রামের চরিত্রে অভিনয় করছি মাত্র, আমি রাম নই। এটা তার মনে আছে যে আমি অভিনয় করছি। কিন্তু সত্যি করে বলো তো মা, এই সংসারে এসে পিতা মাতা পুত্র কন্যাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরাও যে শুধু অভিনয় করছি সেটা আমরা ভুলে গেছি। আমরাও যে অভিনেতা এটা আমরা ভুলে গেছি। আর ভুলে গিয়ে আমরা ভেবে নিয়েছি আমি সত্যি সত্যি এই ছেলেটার বাবা, আমি সত্যি এর মা, এ সত্যি আমার মেয়ে, সত্যি আমার ছেলে। আচ্ছা, এটা কি সত্যি? এ জন্মে যে তোমার সন্তান, এই পরজন্মে সে তোমার সন্তান হবে গ্যারান্টি আছে? নাই তো। এ জন্মের জন্য শুধু বাবা মেয়ে মা ছেলের অভিনয় করছি মাত্র, আমরা সবাই অভিনেতা। আর এই যে সংসার, যেটাকে আমরা আমার বাড়ি বলে মনে করি, এই যে সংসার, এটিকে বলা হয় ভাড়া বাড়ি। আমরা যদি কোনো বাড়ি ভাড়া নিই, দেখবেন এগ্রিমেন্ট পেপার থাকে, এতদিনের জন্য বাড়িটা ভাড়া নিলাম, তাই তো? আমরা যেমন আজকে এখানে কীর্তন করতে এসেছি, আমাদের একটা ঘর দিয়েছে, আমরা সেই ঘরটা কয়েক ঘন্টার জন্য নিয়েছি, তো রেডি হব, আমরা ড্রেসপত্র পরব। আচ্ছা, এবার বাড়ি যাওয়ার সময় যদি আমি বলি যে এই ঘরটাই রেডি হয়েছি, ওটা আমার নামে লিখে দাও, ওটা আমার ঘর, আমি এতক্ষণ ছিলাম, কেউ দেয়? আমি যেখানে দাঁড়িয়ে এতক্ষণ কীর্তন করছি, এই জায়গাটা আমার, এক্ষুনি পাঁচিল তুলে দেব, কেউ দেবে? দেবে না। কয়েক ঘন্টার জন্য ঘরে ছিলাম, সেই ঘরটা যদি আমাকে সারা জীবনের জন্য না দেয়, তাহলে 20 বছর 25 বছর 50 বছর যেই বাড়িটাতে আছি, মরার পরে সে বাড়িটা আমার সঙ্গে যাবে তো? যাবে? যেই বাড়িতে তুমি থাকো, যেটা তোমার বাড়ি বলে মনে করো, কোনোদিন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তো, হ্যাঁ গো, মরলে আমাকে আমার সঙ্গে পাঠাবে তো? বাড়ির লোকেরা মনে মনে বলবে, বাড়ি তো ছাড়ো, তুমি মরলে তোমাকেই আগে ঘর থেকে বের করে দেব। যেই ঘরে তুমি থাকো, সবার আগে তোমাকে তোমার ঘর থেকে বের করবে। কেন? বলবে তাড়াতাড়ি বের করো, নইলে বাসি হয়ে যাবে। আমার করি দিবারাতি মরি, জমে দুতে দেখে রঙ্গ। আরে দিবারাতি মরি, জমে দুতে দেখে রঙ্গ। মনরে বলে আমার করে জীবনের মরে জমদূতে দেখে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ছেলে,
বাড়ি তো ছাড়ো, বাড়ির একটা ইট সঙ্গে যায় না। ইট তো ছাড়ো, একটা সূচ সঙ্গে যায় না। তাহলে কি যায়? মরণ সময়ে হাতে গলে বাঁধে, আরে মুখে জালি দিবে চিতা, মরণ হাতে গলে বাঁধি মুখে জালি দিবে চিতা, মরণ সময়ে হাতে গলে বাঁধে মুখে জালে দেবে চিতা, মরণ সময়ে হাতে গলে বাঁধি তোমার মুখে এই মুখে আগুন জ্বালায়ে দিবে, সাবধান জ্বালায়ে দিবে এই মুখে, তোমার মুখে সেদিন জ্বালায়ে দিবে। এই মুখে আগুন জ্বলবে তো নাকি? এই মুখে তো। আচ্ছা মুখে আগুন দিল কেন? কেন দেয় জানো? এই মুখে আমার 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 করেছি বলে মুখে আগুন জ্বালায়ে দিবে। ওর হরি আমারই করেছি বলে এই মুখে আগুন জ্বালায়ে দিবে। করেছি বলে করেছি সেদিন মুখে জ্বালায়ে মুখে আমি করেছি বলে মুখে আগুন জ্বালায়ে দিবে। কিছুই আমার নয়, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তোমাদেরই মঙ্গল। ছেলে আমার নয়, বাড়ি আমার নয়, গাড়ি আমার নয়, যা দেখছো কিছুই আমার নয়, আমার সঙ্গে যায় না, এগুলো কিচ্ছু যায় না। তবে একটা জিনিস যায়, যেখানে বসে আছো হরি নামে যাবে আর প্রাণে যাবে গো, হরি প্রাণে যাবে, হরি নাম যাবে আর প্রাণ যাবে গো, প্রাণে যাবে। সবাই ঘরের বাহির করে দেবে গো, শুধু নামে যাবে আর প্রাণে যাবে গো।
ভালোবাসাটা যদি ভগবানের প্রতি হয় তবে ভগবানকে পাওয়া যায়। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ অনুরাগে, নামে গাইতে গাইতে কোথায় দেখতে পাবো কৃষ্ণ। সখীগণ সঙ্গে নিয়ে যাইতে কহে কৃষ্ণ কথা, ছলো ছলো নয়ন পাতা। যাইতে কহে কৃষ্ণ কথা, ছলো ছলো নয়ন বাবা। চলো চলো নয়নে আখি চলে বক্ষ ভেসে যায়, ভেসে যায় আখি জলে বক্ষ ভেসে যায়। জয় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। ওই কৃষ্ণ বদন দেখবে বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বদনে দেখবে বলে, ওই সখীগণ সঙ্গে লয়ে, কৃষ্ণ বদনে দেখবে বলে, সখীগণ সঙ্গে আরে কৃষ্ণ বদনে দেখবে বলে, কৃষ্ণ কথা বলতে বলতে আখি জলে বক্ষ ভেসে যায়। ধনীর আমার আখি জলে বক্ষ ভেসে যায়। সখীগণ নিয়ে কোথায় আসলেন? বুড়িমা তো জানেন গোবিন্দ কোথায় এসেছেন, নিধুবনে। আর নিধুবনে এসেছেন রাধারানী সখীগণ নিয়ে, অপেক্ষা করছেন। ও বুড়িমা, রাধারানী বলছেন, ও বুড়িমা তুমি যে বললে আমার বধূ এখানেই আছে, কোথায় গো? বুড়িমা বললেন, অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করলে ভগবানকে পাওয়া যায় না, একটু অপেক্ষা করো, একটু মনে মনে জপ করো, দেখবে ঠিক আসবে। এদিকে অন্তর্যামী গোবিন্দ সখাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ বুঝতে পারলেন রাধারানী এসেছে। আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। রাধা বদন মনে হয়ে আর খেলা ভালো লাগে। ওই রাধা বদন মনে মনে আর তো খেলা ভালো লাগে না। খেলছিলেন তো হঠাৎ মুখটা কালো করে এক পাশে গিয়ে সুবলের চোখ পড়েছে। সুবল বলছে, এই কানাই কি হয়েছে? আরে কি হয়েছে? আমার মুখটা শুকনো কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না? এই সুবল, তোরা যেমন খেলছিস খেল, আমি একটু আসছি। কোথায় যাবি? আসছি বাপু, একটু ঘুরে আসি, একটু শীতল বাতাস লাগিয়ে আসি গায়ে। এটা বললেন না, আসল কথাটা বলা যায়? কোথায় যাবে? প্রেমের কথা লজ্জা করে না? হ্যাঁ, ভালোবাসার কথা ওটা গোপন রাখতে হয়, তাই উল্টোটা বললেন। এই শুভ, তুই খেল, আমি একটু আসছি। আসছি মানে বলা দাদা যদি জানতে পারে, জানতে পারলে তো জানার আগে আমি এসে যাব। যাই না। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। সুবলকে বলে চলে আসলেন। কোথায় এলেন? যেখানে রাধারানী এসেছেন। দূরে দাঁড়িয়ে আছেন। বুড়িমা বললেন, ওই দেখো কে এসেছে। ও মা, কহিছে বড়াই শোনো হে কানাই, হইছে বড়াই শুনো হে কানাই, কহিছে বড়াই শোনো হে কানাই। হইছে বড়াই শুনো হে কানাই। কি ভাবো ভেবেছ মনে, কি ভাবো ভেবেছ মনে, শিরাধা লইয়া তিভঙ্গ হইয়া, রাধা লইয়া বিভঙ্গ হইয়া, তারাও যুগল ঠামে। তারাও যুগল থামে। ওহে, দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি, এসো। গোবিন্দ এসেছেন। কি করে বুঝলে আমরা এখানে এসেছি? গোবিন্দ বললেন, মনে মনে যদি কেউ আমাকে স্মরণ করে, যদি মনে মনে ডাকে, যদি আকুল প্রাণে ডাকে, আমি না এসে কি থাকতে পারি? থাকতে পারি। বুড়িমা বলছেন, জগতে তো কতজনা ডাকে, কই এরকম যাও না তো। গোবিন্দ বললেন, যাব কি করে? আমায় তো ডাকার মতন কেউ ডাকে না। যদি ডাকার মতো ডাকে, যেই ডাকবে তার কাছেই যাব, কিন্তু ডাকাটা ঠিক হওয়া চাই। রাধারানী ডেকেছেন তাই এসেছি। বুড়িমা বললেন, তাই এসেছো যখন একবার বামে নিয়ে দাঁড়াও, আমরা একটু যুগল দেখি।
এই কথা শুনে রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়ালেন। শোনো, যুগল হয়ে গেছে বলে সবাই নাচতে লেগো না, এখনো হয়নি কিন্তু, একটু বাকি আছে। খুব রসিক লীলা, একটু শোনো, বড় আনন্দময় লীলা। কৌতুকী রসিক রাজ তো বড় রস জানে, এই সবে শুরু হচ্ছে, শোনো, শুনতে থাকো। শুনিয়া কানাই বামে নিল রাই, শুনিয়া কানাই বামে নিল রাই, আজ যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে, সব সখীগণ আনন্দে মগন, সবে সখীগণে আনন্দে মগন, সবে সখীগণে আনন্দে মগন, জয়ধ্বনি সবে করে, আহা জয়ধ্বনি সবে করে, তাই গৌর হরি বল, জয়ধ্বনি সবে করে। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও রাধা, জয় মহারানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও বরসানে বা। যারা মায়েরা আছো তোমরা সবাই রাধা রানী সখী হও, মাথায় কাপড় দাও, সবাই মাথায় কাপড় দাও, সবাই দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, যা এক্ষুনি সব চলে গেল, কাপড় দাও। এবার বলো, ও রাধা রানী কি জয়।